শার্ক, কুমির, বিষধর সাপ এবং পানির মধ্যে থাকা অজগর সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু বিশ্বজুড়ে নদী এবং সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর মাছ আছে যাদের সামনে এইসব ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী কিছুই না। প্রতি বছর কয়েক হাজার মানুষ এইসব ভয়ঙ্কর মাছের আক্রমণে প্রাণ হারায়। ঘর বা অফিসের মধ্যে অ্যাকোরিয়ামে থাকা সুন্দর সুন্দর মাছ এবং খাওয়া হয় এমন কিছু সাধারণ মাছ ছাড়াও আমাদের বিশ্বে এমন অনেক ভয়ঙ্কর মাছ পাওয়া যায় যারা নিমিষের মধ্যেই নিজের থেকে 10 গুণ বড় প্রাণীকে মেরে ফেলতে পারে। কিছু মাছ আকারে এত বড় হয় যে তারা হাতিকেও খেয়ে ফেলতে পারে, আবার কিছু মাছ এতটাই ছোট হয় যে আপনি পানিতে নামার সাথে সাথেই আপনার নাক, কান কিংবা গোপন অঙ্গের মাধ্যমে খুব সহজেই আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, যার ফলে আপনি অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করবেন, এমনকি এর ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সমুদ্রের গভীরে পাওয়া এইসব মাছ সম্পর্কে অনেকেই জানেন না। বিদ্যুতের মতো ঝটকা দিতে পারা এমন অনেক মাছ আছে বা ধারালো কাঁটাযুক্ত এমন অনেক মাছ আছে যাদের থেকে পানির সমস্ত প্রাণী দূরে থাকতেই পছন্দ করে। পূর্বের কয়েক বছরে এইসব বিষধর মাছ অনেক মানুষকে মেরে ফেলেছে এবং মানুষের সাথে সাথে তাদের জামা কাপড়কেও এরা হজম করে ফেলেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন নদীতে এবং সমুদ্রে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর মাছের সম্পর্কে যাদের সামনে আসা যে কোনো কিছুকেই তারা মেরে ফেলে, এবং শেষের মাছগুলো সম্পর্কে জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মাছগুলোকে দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। স্টোনফিশ। স্টোনফিশ বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিষধর প্রাণীর মধ্যে একটি। স্টোনফিশ এশিয়ার ইন্দো স্পেসিফিক সাগরে বেশি পাওয়া যায়। পানির মধ্যে এই মাছকে খুঁজে বের করা খুবই মুশকিল, কারণ এই মাছ দেখতে একেবারে সমুদ্রে পড়ে থাকা পাথরের মতো, আর সেই কারণেই এই মাছের নাম রাখা হয়েছে স্টোনফিশ। যেসব জিনিস এই মাছটিকে ভয়ঙ্কর করে তুলেছে সেইটা হলো এই মাছের পাথরের মতো রং, ছদ্মময় রূপ এবং এর বিষাক্ত সুচালো পিঠ। যখনই কেউ স্টোনফিশের সামনে আসে অথবা এটিকে ধরার চেষ্টা করে, তখন এরা এদের পিঠে থাকা ধারালো সুচ শিকারীর শরীরে ঢেলে দেয়, যা কয়েক মিনিটের মধ্যেই শিকারীর সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই মাছের সবথেকে বড় বিশেষত্ব হলো এরা পানির বাহিরেও 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সে কারণে অনেক সময় সমুদ্রের ধারে এবং পাথরের আশেপাশে এদেরকে দেখে চেনা যায় না। অনেকেই এই মাছকে সামুদ্রিক পাথর ভেবে এর উপরে নিজের হাত বা পা রেখে দেয়। এর মধ্যে থাকা বিষ এতটাই বিপজ্জনক যে যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে যায়, আর কয়েক মিনিটের মধ্যেই যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত বা পা কেটে ফেলে দিতে হতে পারে। এই মাছের এক ফোঁটা বিষের মধ্যে এত বেশি শক্তি থাকে যে যদি তা কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে যারা সেই পানি খাবে তারা সকলেই প্রায় মারা যেতে পারে। আশেপাশের অবস্থায় নিজেকে একেবারে লুকিয়ে নেওয়া এই মাছটির রিয়াকশন টাইম মাত্র 0.15 সেকেন্ড, অর্থাৎ একবার চোখের পলক ফেলার আগেই এরা যে কাউকে শিকার করতে পারে। ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল বাস্তবে একটি ইল নয়, বরং এরা সামুদ্রিক ক্যাটফিশ। দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করা ইলেকট্রিক ইলকে সমুদ্রে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়, আর এদের ছোঁয়া মাত্রই হাই ভোল্টেজের বিদ্যুতের শক লাগে। আনুমানিক 2 মিটার লম্বা এই মাছটি 860 ভোল্টের ইলেকট্রিক শক দিতে পারে। এই ইলেকট্রিক শক যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ইলেকট্রিক ইল একে অপরকে সিগন্যাল পাঠানোর জন্য এবং শিকার খোঁজার জন্য ইলেকট্রিক ওয়েভের ব্যবহার করে, এবং এদের শরীরে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। কিন্তু এদের আশেপাশে যখন ক্ষতির আশঙ্কা থাকে তখন এরা এদের প্রবাহিত বিদ্যুৎকে আরো 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। পানিতে থাকা ভয়ানক কুমির থেকে শুরু করে মাটিতে থাকা যে কোনো প্রাণী এর থেকে দূরে থাকতেই পছন্দ করে, কারণ এরা মাত্র কয়েক সেকেন্ডের স্পর্শেই শিকারের পুরো নার্ভ সিস্টেমকে বন্ধ করে দিতে পারে। প্রত্যেক বছর বেশ কয়েক জায়গায় সমুদ্রের ধারে এবং মাছ শিকার করা জেলেরা নিজেদের অজান্তেই ইলেকট্রিক ইলের মুখোমুখি হয়, এবং অনেকেই এদের ইলেকট্রিক শকের জন্য নিজেদের প্রাণ হারায়। পিরানহা। সমস্ত মাছের প্রজাতির মধ্যে পিরানহাকে সবথেকে বেশি ভয়ঙ্কর এবং নির্দয় বলে মনে করা হয়। ভীষণ রাগী এবং আক্রমণাত্মক এই মাছটির দাঁত শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে। বলা হয়ে থাকে যে পিরানহা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হাড়কেও চিবিয়ে ফেলতে পারে। আকারে ছোট এই মাছটি যে কারো প্রাণ কেড়ে নিতে পারে, এবং এদের প্রায় 40 থেকে 50 রকমের আলাদা আলাদা প্রজাতি থাকে, যার মধ্যে লাল পেটের পিরানহাকে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয়। এরা সবসময় খাবার খাওয়ার জন্য এবং
শিকার করার জন্য তৎপর হয়ে থাকে। এদের সবসময় খিদে লেগেই থাকে, তাই জন্মের সময় ডিম থেকে বের হয়ে আসতেই এরা ছোট ছোট সামুদ্রিক প্রাণী, ফল এবং গাছপালা খেতে শুরু করে। তারপর এরা একটু বড় হতেই তার সামনে আসা যে কোনো মাছকে এরা জীবিত খেতে শুরু করে। এই মাছ বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধভাবেই শিকার করে। দলবদ্ধ পিরানহা মাছের সাথে একটি তীক্ষ্ণ ধারালো কাটিং মেশিনের তুলনা করা যেতে পারে, যা শিকারকে দেখা মাত্রই মারে না, বরং তাকে জীবিত টুকরো টুকরো করে খেতে শুরু করে। সেটা হোক এদের সামনে আসা কোনো শক্তিশালী মানুষ কিংবা অন্য কোনো প্রাণী। তারা যতই বড় হোক না কেন, এদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। 2011 সালে ব্রাজিলে পিরানহা মাছের আক্রমণে প্রায় 100-র বেশি মানুষ আহত হয়েছিল। সাউথ আমেরিকার স্থানীয় বাসিন্দারা পিরানহা মাছের দাঁত থেকে হাতিয়ার এবং অন্যান্য ব্যবহারিক জিনিস তৈরি করে। পায়রা, দ্য মোস্ট ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। পায়রা ভ্যাম্পায়ার ফিশ নামেও পরিচিত। এটি পিরানহার থেকেও বেশি হিংস্র। এদের ভয়ানক হওয়ার কারণ এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত। এদের নিচের মাড়িতে দুটি ধারালো দাঁত থাকে, যা মুখ বন্ধ করলে উপরের মাড়ির ছিদ্রের মধ্যে ঢুকে যায়। এদের ধারালো দাঁতে যখন কোনো শিকার ফেসে যায়, তখন তার বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এই মাছ নিজের দাঁতের মধ্যে সেই শিকারকে একেবারে লক করে ফেলে। এই মাছটি আনুমানিক 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। অনেক বড় বড় দাঁত এবং সামনের দিকে থাকা এই বিশাল ধারালো দাঁতের সাহায্যে এরা নিজের থেকেও বড় আকারের মাছকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারে। পায়রা এমন একটি মাছ যা পিরানহার মতো ভয়ঙ্কর মাছকেও খেয়ে ফেলতে পারে। মরে ইল। এই মাছকে পুরো বিশ্বের মধ্যে একদম আলাদা রকম এবং প্রাণঘাতী মাছ বলে মনে করা হয়। কারণ হলো এর চোয়াল। সাধারণ যে কোনো মাছের কিংবা অন্য কোনো প্রাণীর মাত্র 1 জোড়া চোয়াল থাকে, কিন্তু এই মরে ইলের শরীরে 2 জোড়া আলাদা চোয়াল থাকে। একটি বিশাল বড় এবং ভয়ঙ্কর দাঁতের মাড়ি যেটা বাহিরে থাকে, আর একটি মুখের ভিতরে গলার পাশে থাকে। যখন এরা শিকার করে তখন এরা বাহিরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর ভিতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং চিবিয়ে টুকরো টুকরো করার জন্য ব্যবহার হয়। মোরে ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে। আবার মনে করা হয় যে এই মাছটি একটি মানুষকেও সম্পূর্ণ গিলে ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবুরিকে এই মাছ আক্রমণ করে এবং মানুষের শরীরের যে অংশ এদের দাঁতে চলে আসে, ধরেই নিন সেই অঙ্গটি বিচ্ছিন্ন হয়ে যাবে। মোরে ইলের জন্য অনেক মানুষ তাদের হাত এবং পা হারিয়েছেন। সফিশ। এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ এবং অদ্ভুত মনে করা হয়। লম্বার দিক থেকে এই মাছটি 7 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছের নাক অনেক লম্বা এবং এতে ধারালো দাঁত থাকে, যার ফলে এর নাক কাটকাটা আড়ির মতো দেখতে লাগে। এরা আক্রমণের জন্য এই দাঁতযুক্ত নাক ব্যবহার করে। আশেপাশে কোনো বড় প্রাণী কিংবা ক্ষতির আভাস পেলে এরা নিজের মাথা নাড়িয়ে শিকারীকে কঠিনভাবে ধরাশয় করে দেয়। এদের দাঁত এতটাই মজবুত হয় যে এরা যে কোনো জিনিসকে কেটে 2 টুকরো করে দিতে পারে। পাপার ফিশ। পাপার ফিশের বিশেষত্ব হলো এরা প্রয়োজন পড়লে নিজের শরীরকে ফুলিয়ে একটি বলের আকার ধারণ করতে পারে, যেটা এদের সেলফ ডিফেন্স মেকানিজম। আর এইটার সাহায্যে এরা তাদের শিকারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। যা এই মাছকে ভয়ঙ্কর করে তোলে তা হলো এদের তীক্ষ্ণ দাঁত এবং বিষ। পাপার ফিশের অনেক প্রজাতি আছে, যার মধ্যে কিছু মাছ পিরানহার মতো আক্রমণাত্মক হয়। আবার কিছু প্রজাতির মধ্যে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রাণনাশক বিষ পাওয়া যায়, যার মাত্র 1 ফোঁটা বিষ শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু অবধারিত। বিষধর হওয়ার সাথে সাথেই এদের দাঁত ভীষণ মজবুত, তীক্ষ্ণ এবং বিষাক্ত হয়ে থাকে। এই মাছটি যখন নিজের দাঁত দিয়ে কারো উপর আক্রমণ করে, তখন এদের দাঁতের সামনে আসা শিকারীর শরীরকে এরা একেবারে ছিঁড়ে নেয়। অর্থাৎ এই মাছের সামনে যদি আপনার আঙ্গুল চলে আসে, তাহলে এই মাছটি সেই আঙ্গুলকে এক কামড়ে আপনার হাত থেকে আলাদা করে দিবে। নিজের শখের এই দাঁতগুলো দিয়ে এরা লোহার তৈরি জিনিসকেও চাবাতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে কোন মাছটিকে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এর থেকেও ভয়ঙ্কর মাছগুলো সম্পর্কে ভিডিও তৈরি করব এবং এই চ্যানেলেই আপলোড করব। তাই ভিডিওতে এখনই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল
চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।